ইরানে বর্তমান যে অগ্নিগর্ভ পরিস্থিতি, এই পরিস্থিতি উপলক্ষে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে সোশ্যাল নেটওয়ার্ক আছে নিজস্ব ট্রুথ সোশ্যাল নেটওয়ার্ক, সেখানে একটা ডোনাল্ড ট্রাম্প কী করছে, একটা পোস্ট সে প্রকাশ করছে এবং সেখানে বলেছে মানে কি, ওই ইরানে যারা নাকি বিক্ষোভ করছে, ওই ইরানি রেজিম অর্থাৎ ইসলামিক যে প্রশাসন, আলী খামেনির যে ইসলামিক যে শাসন, তার বিরুদ্ধে এখন যারা প্রতিবাদ বিক্ষোভ করছে, তো ডোনাল্ড ট্রাম্পের যে পোস্ট, তাতে বলা হয়েছে যদি আইআরজিসি এবং পুলিশ বা মিলিটারি ইরানের তারা যদি ওই বিক্ষোভকারীদের উপরে গুলিটুলি করে এবং হত্যা করে, তাহলে ডোনাল্ড ট্রাম্প রেডি আছে ওই সমস্ত লোকজনদেরকে কী করা, উদ্ধার করা। এখানে উদ্ধার করা বলতে আসলে তাদেরকে যে ধরে নিয়ে আমেরিকায় নিয়ে যাবে, জি না, এই কাজটা আর করবে না। অতীতে এই কর্মকাণ্ডটা হতো। আসলে এই যে উদ্ধার করার বিষয়টা বলতে যেটা বুঝিয়েছে ডোনাল্ড ট্রাম্প, সেটা হলো এই যে আইআরজিসির লোকজন বা পুলিশ যদি অকাতরে এই বিক্ষোভকারীদের উপরে গুলিটুলি করে, তাহলে আমেরিকার বোমারু বিমান এবং একই সাথে অবশ্যই ইসরায়েলের বোমারু বিমান তো থাকবেই, তাই না? তারপরে তাদের যে টোমাহাক মিজাইল টিজাইল যেগুলো আছে, এইগুলো দিয়ে আবারও ওই কিছুকাল আগে যেমন ওই যে B-2 স্পিরিট স্টিলথ বম্বার দিয়ে, যেমন GBU-57 বাংকার ব্লাস্টার বা বাংকার বাস্টার যে ওই বোমা টোমা ফেলছিল কিছুকাল আগে, আমরা তো জানি। তো এইবার বাংকার ব্লাস্টার বা বাংকার বাস্টার বোমা টোমা মারবে না, বাট নর্মাল অস্ত্রপাতি, যেমন প্রিসাইজ অ্যাটাক করার কিছু মিসাইল বা বোমা, স্মার্ট বম্ব, এইগুলো মারবে। কোথায় মারবে? আইআরজিসির যে ঘাঁটি মাটি আছে না, অফিস টফিস আছে না, বা অস্ত্রের ডিপো টিপো আছে সেখানে। তো যতটা আমরা জানি যে এই ইরানের নাকি অস্ত্রের ডিপো সব মাটির তলে টলে আছে, তো ভালো কথা, কিন্তু এদের অফিস আদালত সেটা তো মাটির উপরে নাকি। তো ওখানেই তো আইআরজিসির লোকজন আছে, সেনাবাহিনীর লোকজন আছে, তো তার উপরে ক্রমাগত যদি বোমা মারা শুরু করে, তো অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল তো বটেই, পশ্চিমা দেশগুলো ব্যাপকভাবে কিন্তু বিরোধীদের পক্ষে সাপোর্ট দিয়েছে। এবং একই সঙ্গে আমেরিকায় থাকা ওই যে 1979 সালে রেজা শাহ পাহলভি যে ক্ষমতায় ছিল, তার যে ছেলে, সেই ছেলে কিন্তু এই বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে বলছে যে আমি যে কোনো মোমেন্টে দেশে ফিরতে প্রস্তুত, যদি এই ইরানের এই ইসলামী যে শাসন, এটার অবসান ঘটে। অর্থাৎ আলী খামেনি, ওই যে তথাকথিত একেবারে গার্ডিয়ান বোর্ডের একেবারে পুরা প্রধান, যার কথায় ইরান চলে ফেরে এবং যার কথায় বস্তুত ওই যে নারীদের ওপরে অকাতরে গুলি করে শত শত মেয়ে হত্যা করছিল, নারীদেরকে হত্যা করছিল, কারণ তারা হিজাব পরতে তারা কী করছিল, মানে অস্বীকার করেছিল। ব্যাস, শুধুমাত্র হিজাব পরানোর জন্যই কিন্তু অকাতরে গুলি দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল। তো এই হলো সেই আলী খামেনি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যেহেতু এই ইরান শুধুমাত্র এই যে ইসরায়েলের বিরুদ্ধে বিরোধিতা করে, এই জন্য এরা শিয়া হওয়া সত্ত্বেও এই সুন্নি মুমিন মুসলমান, বিশেষ করে বাংলাদেশের এবং একই সঙ্গে পাকিস্তান বা ভারত, এই সমস্ত দেশের সুন্নি মুসলমানরা, তারা কিন্তু এমনিতে বলে যে শিয়ারা নাকি মুসলমান না, তারা নাকি কাফের, মুনাফেক, মুরতাদ। অথচ এই ইরান কি ইসরায়েলের বিরোধিতা করে বলে। এখন এদের কথাবার্তা দেখবেন যে এটা খুবই অন্যায় কাজ করবে আমেরিকা, ইসরায়েল যদি আক্রমণ করে। মানে বিক্ষোভকারীদের পক্ষে যারা যাচ্ছে, বাংলাদেশের মুমিন মুসলমান, তারা কিন্তু খুবই দুঃখ পাচ্ছে। হায় হায় হায়, একটা ইসলামী শাসন তো ছিল যারা নাকি ওই ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাই না? অথচ এরাই কিন্তু আবার বাংলাদেশে ওই যে 5 আগস্টের আগে যখন কোটা বিরোধী আন্দোলনের নাম করে পরবর্তীতে তারা সরকার পতনের ডাক দিয়েছিল এবং নিজেরাই নিজেদের মধ্যে কিছু লোকজনকে গুলি দিয়ে মেরে টেরে তারপর সেগুলো নিয়ে মিছিল টিছিল করে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত করছিল, আবার ওটাকে আবার সমর্থন করে। তো তাই যদি হয়, তাহলে এখানে এখন এই যে ইরানে ইসলামী যে শাসন, তার কিন্তু এখন কি চায়, পতন চায়। এই ইরানের জনগণই তো পতন চায়, তাই না? এমন তো নয় যে বাইরের দেশ এসে সেখানে অংশ নিচ্ছে। আমরা যদিও ধরে নিচ্ছি এর পিছনে অবশ্যই আমেরিকা বা ইসরায়েলের হয়তো
ইয়ে আছে, কলকাঠি নাড়ে তারা, কিন্তু ইভেনচুয়ালি বিষয়টা তো ইরানের লোকজনই এটা করছে নাকি। যেমন বাংলাদেশে শেষমেশ কিন্তু বাংলাদেশের লোকজনই রাস্তায় নামছিল, আমেরিকার ডিপ স্টেটের লোক বা ভারতের লোক এসে তো আর রাস্তায় নামে নাই, কি নামছে নাকি। পরিস্থিতি খুব জটিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইরান এই ধরনের পরিস্থিতি কেন করছে জানেন? এখন দেখেন যে এরা ইসলামী জোশে এতটাই ধর্মান্ধ ছিল, এতটাই প্রভাবান্বিত ছিল, শুধুমাত্র ইসরায়েলকে ধ্বংস করার জন্য এই ইরানের এই ইসলামী শাসন রেজিম তারা কী করতো জানেন? এমনিতেই তো আমেরিকা এদের উপরে স্যাংশন দিয়ে রাখছিল যাতে তেল বিক্রি বাট্টা করতে না পারে, তারপরেও যেটুকু বিক্রি টিক্রি করতো, তারা কী করতো জানেন? দেশের জনগণের চাহিদা বা অভাব এদেরকে কিন্তু তাড়িত করতো না। এরা ওই যা কিছু এদের আয় উপার্জন ছিল রাষ্ট্রীয়, এগুলো ব্যয় করতো ওই গাজার হামাসকে অস্ত্র প্রশিক্ষণ, টাকা পয়সা বা মাটির নিচে টানেল ঘোড়ার কাজে তাদেরকে বিলিয়ন ডলার তারা সাহায্য করেছে। আবার ওদিকে হেজবুল্লাহকে ওই একই কাজ করতো, হাজার না লক্ষ নাকি রকেট তৈরি করে দিয়েছে, ড্রোন দিয়েছে, অস্ত্রপাতি দিয়েছে, তাদের বেতন ভাতা দিয়েছে, তাদের টাকা পয়সা দিয়েছে। নিজের দেশে কিন্তু তারা এই টাকা খরচ করে নেয়। এবং একই সাথে আরেকটা কাজ করছে কি, রাশিয়াকে হাজার ওই যে শাহেদ ড্রোন দিয়েছে, কিন্তু রাশিয়াকে যেটা দিয়েছে তার বিনিময়ে তো টাকা পয়সা পেয়েছে, অর্থাৎ সেগুলো তো রাশিয়াকে বিক্রি করছে, এমন না যে ওটা ফ্রি অফ কস্ট। বাট এই যে হামাসের পিছনে যেগুলো খরচ করছে বা হেজবুল্লাহর পিছনে যেগুলো খরচ করছে, বা মনে করেন যে এই ইরাকের মিলিশিয়া অথবা এই সিরিয়ায় যখন বাশার আল আসাদ ছিল, তখন বাশার আল আসাদের পক্ষে তাদের যে মিলিশিয়া টিয়া যেগুলো ছিল এদের পিছনে যে খরচ করছে এগুলো কিন্তু ফ্রি অফ কস্ট। খেয়াল করতে হবে, রাশিয়াকে সাহায্য করেছে, তার বিনিময়ে কিন্তু তারা টাকা পয়সা পেয়েছে, যা দিয়ে হয়তো চায়না থেকে তারা পণ্য কিনতে পেরেছে। কিন্তু ওই হামাসের পিছনে, হেজবুল্লাহর পিছনে বা মিলিশিয়াদের পিছনে যে টাকা পয়সা খরচ করছে এটা কিন্তু কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, ফি সাবিলিল্লাহ। কেন করছে এই টাকা পয়সা? শুধুই মাত্র ইসরায়েলকে ধ্বংস করতে হবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই রেজা শাহ পাহলভির আমলে এই ইসরায়েল ছিল কিন্তু এই ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। যখনই ওই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ইসলামী বিপ্লব ঘটিয়ে দেশে ইসলামী শাসন কায়েম করলো, রাতারাতি ইসরায়েল হয়ে গেল ওই ইরানের শত্রু। ব্যাস, ভালো কথা। এখন শত্রু যখন হয়েই গেছে, এবং এদের একজন ওই আহমেদিনিজাদ বলে একজন ইয়ে ছিল না, ওই যে প্রেসিডেন্ট ছিল নাকি বছর 8-10 বছর আগে, এই লোকটা তো মারাত্মক কট্টরপন্থী ছিল। এ তো ওপেনলি ডিক্লেয়ার দিত ইসরায়েলকে মানচিত্র থেকে, বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলবো। ভালো কথা। তো তোমরা যখন এদের বিরুদ্ধে শত্রুতা করবা, অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতা করবা, আবার মিছিল বের হতো তখন নিপাত ডেথ টু আমেরিকা, অর্থাৎ আমেরিকা ধ্বংস হোক, আমেরিকার মৃত্যু হোক। তো ভাই ভালো কথা, ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করবা, তা ওরা তো ছলে বলে কলে কৌশলে ঠিকই তোমাদের দেশের লোকজনদেরকে কী করবে, উস্কে দিবে, তাই না? আর উস্কে দেওয়ার তো যথাযথ কারণ আছে। তুমি তোমার দেশের লোকজনদেরকে না খাইয়ে তুমি অকাতরে টাকা ঢালো কোথায়? হামাস প্রশিক্ষণ দিতে, তাই না? হেজবুল্লাহকে অস্ত্রপাতি দিতে। তো দেশের পাবলিক কি বোধাই নাকি? তারা জানে না যে এই ইরানের এই ইসলামী রেজিম কি করছে না করছে তার জনগণের জন্য। আর এখন এমনভাবে ইনফ্লেশন হয়েছে, অর্থনৈতিক ধস এমনভাবে নামছে, এখন ইরানের মানুষ আর 3 বেলা খেতে পায় না, কেনাকাটা করতে পারে না, মার্কেটে পণ্য নাই। এমনকি মরার ওপরে খাড়ার ঘাড় মতো ইরানে ওই বিশেষ করে বড় বড় শহরগুলোতে প্রচণ্ড পানির অভাব। এখন এই অভাব দূর করার কোনো উদ্যোগ এই সরকার নেয় না, মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো করার কোনো উদ্যোগ তারা নেয় না। তারা ব্যস্ত আছে হামাসকে প্রতিপালন করতে, তারপরে হেজবুল্লাহকে প্রতিপালন করতে। তো ফাইনালি হলোটা কি? ইসরায়েল তো হামাসকেও মাটির সাথে মিশিয়ে দিয়েছে, হেজবুল্লাহকেও মাটির সাথে মিশিয়ে দিয়েছে, কি দেয় নাই? এবং আরও একটা জিনিস ভুলে গেলাম, এরা কিন্তু ওই যে ইয়েমেনের হুতিকেও সাহায্য করে, ফ্রি অফ কস্ট। সব জায়গায় কিন্তু ফ্রি অফ কস্ট, কোনো পয়সা টয়সা এরা পায় না। তো এখন হুতির উপরেও তো বিভিন্ন সময় বোমা হামলা, মিসাইল হামলা চলছে, তাই না? তো হলোটা কি শেষমেশ? ইরান নিজেদের দেশের লোকদেরকে না খাইয়ে রাখলো, ওদিকে যাদেরকে সাহায্য সহযোগিতা করছিল তারাও ধ্বংস হয়ে গেল। তো এইবার চিন্তা করে দেখছেন যে ধর্মীয় জজবা, ধর্মীয় যে মানে উগ্রতা, ধর্মান্ধতা একটা জাতিগোষ্ঠীকে কীভাবে ধ্বংস করে।
ইরান তার প্রকৃষ্ট প্রমাণ। অথচ এই ইরান কিন্তু ইসরায়েলের সাথে বন্ধুত্ব রক্ষা করলে এই ইরানের অনেক অগ্রগতি হতো। ইরান একটা আসলে তাদের পার্সিয়ান সাম্রাজ্য ছিল, খুব গ্লোরিয়াস একটা সিভিলাইজেশন ছিল, যারা পৃথিবীতে একসময় আলো ছড়াতো। সেই ইরানের মধ্যে যখন ইসলাম ঢুকলো তখনই তাদের পতন শুরু হলো এবং এখন অনেকটা অন্ধকার যুগে চলে যাওয়ার মতো অবস্থা, তাই না? কিছু মিসাইল টিজাইল তৈরি করছে, তারপরে ওই যে তৈরি করছে, কি ড্রোন তৈরি করছে। মমিন মুসলমানরা দেখতাম এইগুলো নিয়ে কী আহাজারি করতো, বলতো এইবার ইরানের সামনে ইসরায়েল খড়কুটোর মতো উড়ে যাবে, তাই না? ফাইনালি কে উড়ে যাচ্ছে দেখেন তো। এখন ইরানের অস্তিত্ব থাকে কিনা সেটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর আমেরিকা তো যে কোনো মোমেন্টে দেখবেন যে আইআরজিসির যে সমস্ত ক্যান্টনমেন্ট আছে সেখানে বোমা মারা শুরু করবে। তো এখন এরা কীভাবে ওই 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 বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণ করবে? এদের নিজেদের প্রাণ নিয়ে টানাটানি ঘুরবে, আর এদের উপরে এরকম অকাতরে বৃষ্টির মতো বোমা মারলে এই ইরানকে বাঁচানোর জন্য কি চায়না অথবা রাশিয়া এগিয়ে আসবে নাকি, বা সিরিয়া এগিয়ে আসবে নাকি? কেউ এগিয়ে আসবে না, নট এ সিঙ্গেল ওয়ান। এ থেকে বাংলাদেশের কি শিক্ষণীয় আছে? বাংলাদেশে যদি ওই একই পথের প্রতীক হয় তাহলে তাদের জন্য ভবিষ্যতে কোনো একদিন এই ইরানের মতো পরিস্থিতি কিন্তু অপেক্ষা করছে। এখন বাংলাদেশের মুমিন মুসলমানরা কি এই সমস্ত ঘটনা থেকে কোনো শিক্ষা নিবে নাকি নিবে না, এটাই হলো প্রশ্ন। ধন্যবাদ।